আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা বুফে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে মিরপুর ভারতে। তো দুই পাশ থেকে আমি আপনাকে দেখিয়ে নিচ্ছি এটা আসলে কোন দিক থেকে আসলে আপনার জন্য সহজ হবে। তো আমি মিরপুর 12 থেকে একদম যে কোনো দিক থেকে আসলে একদম হাতের বামেই দেখবেন এই বাফেট লাউঞ্জটা আপনি পেয়ে যাবেন। লঞ্চার, তো এই বাফেট লাউঞ্জটা আসলে অনেক হিপ তুলেছে আমি দেখলাম। তো এখানে আমার ভাই, বড় ভাই আর রিফাত খালাতো ভাই, তারা আজকে আমার সাথে এই খাবারটা আসলে টেস্ট করবে আসলে ওদের বা মানে রেস্টুরেন্টের খাবারটা কেমন। তো আসলে এই বাফেটের অনেক নাম কাম অনেক দিন ধরে আসলে বলছে। তো আজকে আমি একদম একটা মানে সলিড যে রিভিউটা, আসলে আমি কোনো ফেড বা পেইড রিভিউ টিভিউ এগুলোর ব্যাপারে খুবই বিশ্বাসী না, যেহেতু আমি ভাই তেমন ফুড ব্লগ আর টুড ব্লগ এগুলোর মধ্যে নাই। আমি জাস্ট একটু খেতে আসলে মাঝে মধ্যে করি, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি যে যা বলবো সেটা সত্য এবং অথেন্টিকেট একটা কথা বলবো, যেটা আপনার শুনে আপনি এখন সিদ্ধান্ত নেবেন যে আপনার এখানে যাবেন কি যাবেন না। কারণ আমার কাছে মনে হয় সব কিছু ইজিতে একদম সহজভাবে বলাটা আমার কাছে ভালো। তো এই খাবার আইটেমগুলো আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে হান্ডি করেছিল, কলিজা পোলাও, ওখানে এদের এটা হলে গিয়ে আপনার গার্লিক নান টানগুলো আছে, অনেক আইটেম। প্রায় বলতে গেলে ওদের তো আসলে অনেকগুলো আইটেমের কথা বলে, আপনার 50-60+ আইটেম ওরা বলছে। তো আমি আসলে আজকে রিয়েলি গিয়ে দেখলাম যে এখানে পাস্তা আছে 2 আইটেমের, আবার এখানে হান্ডি বিপ আছে, আর সালাতের আইটেমগুলো মিলে আসলে ওরা এই আইটেমগুলো বলে আর কি। হ্যাঁ, সালাতের প্রায় 10টার মতো আইটেম আছে, 4, 6, 8, 10, 12, 14 মতো আইটেম। এই পাশ থেকে জুস আছে। তো আমি লাস্ট দিতে যেহেতু গিয়েছি, আসলে এরকম আমি কোনো ডেজার্ট পাই নাই। তো সেটাই আমি দেখাচ্ছি যে আসলে 8টার পর কেউ যদি যান, অবশ্যই ওটা মাথায় রেখে যাবেন। অনেক অংশে খাওয়ার কিন্তু মানে রিফিল করলে তেমন দেখেছি আমি কম। এই পাশ থেকে যে দেখাচ্ছে, আমি যখন গিয়েছি তখন 8টা বেজে সামথিং। তো ওই সময়টাতে আমি গিয়েছি, অনেক খাবার রিফিল করছে, আবার অনেক খাবার শেষ হয়ে যাচ্ছে। তো আমি মনে হয়েছে জিনিসটা আমার কাছে একটু দৃষ্টিকটু মনে হয়েছে যে লাস্ট অবধি পর্যন্ত খাওয়ার যদি একটা লাস্ট পর্যায়ে কেউ আসে, সেখানে যদি এরকম কম থাকে, অনেক সময় দেখা যাচ্ছে মন খারাপ হয়ে যায়। কারণ খাবার আইটেমগুলো তো ওইভাবে বলে নেয়। এই যে সালাদের আইটেম, আর এই পাশে তো মানে লাক্সারিয়াস একটা বলতে গেলে বুফের মানে ইন্টেরিয়র আছে, এটা আপনি দেখলে পাবেন। তো এটা হচ্ছে সেই ডেজার্টগুলো, ওদের এখানে প্রচুর ডেজার্ট কথা বলে, বাট আমি গিয়ে যতটুকু দেখলাম ক্রাউড প্রচুর পরিমাণে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই পাশ থেকে যে এটা হচ্ছে খাবারের মেইন মেনুর যে ডিশগুলো এই পাশ থেকে রাখা। তো যথারীতি আমি আবারও দেখাচ্ছি, এই পাশে দেখেন সালাদগুলা, কতগুলো আইটেম সালাদ। এই আইটেম সালাদগুলো আপনি এখান থেকে পাবেন, অনেক ধরনের আইটেম। আর উপরে ঝাড়বাতিগুলা অনেক ইন্টেরিয়রটা সুন্দর করে করেছে। আমি এই পাশ থেকে আবার দেখিয়ে দিয়েছি পাস্তা, পোলাও, এটাও পাস্তা, চিকেন আইটেমটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ, অন্য আইটেমগুলো থেকে। ঠিক আছে, এখানে দেখেন আপনি গরুর কলিজা বা 2 ধরনের সবজি। সো ওই পাশ থেকে যদি আমি আপনাকে একটু দেখাই, এখানে লাইভ আপনার দোসা বিক্রি করছে, বা সরি দোসাটা ওরা বানিয়ে দিচ্ছে একদম লাইভলি। সো আপনি যারা দোসাটাও খেতে পারবেন। আর এখানে যারা ফুচকা প্রেমী আছেন তাদের জন্য লাইভ ফুচকা, একদম দই ফুচকা, ঝাল ফুচকা, অনেক ধরনের ফুচকা তৈরি করে দিচ্ছে। আর এই পাশে কাবাবের লাইভ আইটেম, যে কয়টা আপনি খেতে পারেন আর কি, ওরা আপনাকে দিবে, বাট নষ্ট করা যাবে না। এই জন্য ওরা আপনাকে প্রথমে 2টা বাইট করে দিবে। তো আমার খালাতো ভাই সে নিচ্ছে, আমাকে দেখাচ্ছে যে আমি কম নিয়েছি যেন খাবারটা নষ্ট করা যাবে না। অনেকে বুফে গেলে পাগল হয়ে যায়, কতগুলো খাবার একসাথে নিয়ে নষ্ট করে ফেলে। তো এই পাশ থেকে যদি দেখাই, আপনি ওদের দোসাগুলো নিতে পারবেন। আর এখানে দেখেন প্রচুর পরিমাণে ক্রাউড, জায়গাটা অনেক বেশি। এখানে চাইলে একটা বিয়ের আয়োজন সাথে সাথে আপনার খাবার আইটেমের পাশে স্যুপ আছে, দেখেন আপনি চাইলে স্যুপগুলো নিতে পারবেন। তো আমরা স্যুপগুলো নেই, কারণ আমরা আসলে এত বেশি খাবার নষ্ট করার মতো ওই অ্যাবিলিটিটা রাখি না। কারণ আমি খাবার নষ্ট করাটা একদম অপছন্দ করি। যতটুকু খেতে পারবেন বুফে, অতটুকু অনেকে পাগল হয়ে যায়। যে আমার ভাই, বড় ভাই, স্পেন থেকে বড় ভাই আসছিলো, তো ওনাকে নিয়ে এখানে খেতে আসা। তো উনি দোসা নিয়েছে, আমিও দোসা নিয়েছি, তারপর আমিও কাবাব নিলাম। এখানে 2 ধরনের কাবাব আছে, তো হারিয়ানি কাবাব আর এলো শিক কাবাবের এই যে আপনার লালটা, এটাও খুব মজা, খারাপ না। তো আমার কাছে মনে হয়েছে আসলে যেটা সঠিক সেটা আমি আপনাকে বলবো। অতিরিক্ত কোনো মিথ্যা বা কোনো কিছু বলার কোনো অপশন নাই। এখান থেকে আপনি এই কাবাবগুলো খেতে পারবেন। তো অনেক আইটেম আছে, কিন্তু আপনাকে যেতে হবে আসলে শুরুতেই, তাহলে এই খাবার আইটেমগুলো আপনি খুব টেস্ট করতে পারবেন আর কি। ঠিক আছে, তো যাওয়ার সময় আমি একটু দেখিয়ে যাচ্ছি যে এখানে আসলে লাইভ ফুচকা আইটেমটা আপনি খেতে পারবেন আর কি। এরকম বানিয়ে দিচ্ছে আপনি একদম লাইভ। যারা ফুচকা প্রেমী আছেন তাদের জন্য অসাধারণ একটা প্লেস, আপনি যতগুলো মন চায় খেতে পারবেন। আর ওই পাশে দেখেন ওই ভাইটা লাইভ অনেকগুলো খাবার বানাচ্ছে। তো ওই পাশ থেকে আপনি চাইলে এইভাবে দোসাটা, এখানে লাইভ দোসা এখান থেকে বানিয়ে নিয়ে আপনি খেতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ওদের ইন্টেরিয়রটা, আর এখানে হচ্ছে দেখেন নাইট্রোজেনের যে একটা হিপ তোলে, যেটা সিগারেটের মধ্যে আসলে না, এটা আসলে জোস। আর এখান থেকে কফির আইটেমটা অনেক বেশি, আপনি চাইলে যে কোনো মধ্যে খেতে পারবেন। তো আমি জাস্ট এত বেশি ক্রাউডের মধ্যে আসলে নিতে পারছিলাম না, তারপর আমি যতটুকু নেওয়ার চেষ্টা করছি। আমার খালাতো ভাই রিফাত তার পাশেই
এই ডাইলির আইটেমগুলো আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম, যে যাওয়ার সময় আরেকটি দেখিয়ে দিলাম। আর এই পাশ থেকে যদি আপনি ওই যে এই স্টিকটা দিয়ে যদি আপনি সেলফির একটা ঘুরিয়ে 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 আপনি নিজেকে দেখাতে চান, বা টিকটক সেলিব্রিটিও হতে চান, সেই সেলিব্রিটির জন্য এটা একটা বড় অপশন হতে পারে। আপনি ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখিয়ে এটা আপনি আপনার ফোনে সেভ করে নিতে পারেন। তা আমার কাছে মনে হয়েছে আসলে 16 আনায় যদি কেউ পূর্ণ করতে চান, তার মধ্যে আপনার 10 আনা পূর্ণ হবে, 6 আনা বাকি থাকবে। তার একটা কারণ হচ্ছে যদি আপনি লেট করে চান, আর শুরুতেই যদি চান তাহলে সবগুলা খাবারই খেতে পারবেন যথারীতি। আমি যদি বলি যে 10-এর মধ্যে কেউ যদি আমাকে দিতে বলো, তাহলে আমি কয় % দিব? 10-এর মধ্যে আমার কাছে মনে হয়েছে সর্বোচ্চ আমি 6 দিব, মানে রেটিং। রিফাত তো খুবই খুশি যে না, মোটামুটি খাবার খারাপ হয়নি। তো আমাদেরকে লাস্টে আমি বলতেছি যে ডেজার্ট শেষ হয়ে গেছে কেন, ওরা আমাদের প্লেটে এনে ডেজার্টটা শুধু সার্ভ করে দিয়ে গেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো কেক দিয়ে গিয়েছে, আর হচ্ছে আপনার এই যে কী জানি বলে পুডিংটা দিয়ে গিয়েছে। তো আমি কিছু নিয়ে আসছি, এই যে ফ্রুটসের কিছু জেলি নিয়ে আসছি, এগুলো নিয়ে আমরা আসলে খাচ্ছিলাম। তো আমি বলছিলাম বিলটা আমাকে দেন, 3 জনে আমাদের 750 করে 2250 টাকা আসে 3 জনের খাবার। তো খারাপ না, ভালোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু আগে আগে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।